শিক্ষার্থী বন্ধুরা, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সাময়িক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আজকে ভিডিও দেখবো। এবং কোথা থেকে তুমি পড়তে হবে এবং কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক হিসাবে প্রস্তুত করতে পারবে এবং কোন প্রশ্নগুলো পরীক্ষা আসবে। দেখো, সাময়িক সামষ্টিক মূল্যায়ন 2000 গত বছর যে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হয়েছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে, সেখানে যেই কাজটি ছিল সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলা হয়েছিল যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তোমাদের শিক্ষার্থীদের 4 থেকে 5টা দলে ভাগ করে দেওয়া হবে। প্রতি দলকে তাদের এলাকার মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন অথবা যে কোনোভাবে সহযোগিতা করেছেন এমন একজন বয়স্ক মানুষ তোমরা খুঁজে বের করবে প্রত্যেকটা দল, এবং সেই মানুষটাকে তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নমালা তৈরি করতে হবে যে তোমরা তাকে কি প্রশ্ন করতে চাও, তারা সেই ব্যক্তি সম্বন্ধে কি কি জানতে চায়। দলীয় আলোচনার মাধ্যমে একটি প্রশ্নমালা তৈরি করতে হবে এবং প্রশ্নমালার মাধ্যমে তিনি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বা সহায়তা প্রদান করেছেন এমন একজনের সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে যে তোমরা যে সাক্ষাৎকারটি গ্রহণ করেছো, সেক্ষেত্রে তোমাদের সাক্ষাৎকারের জন্য তোমাদের কি কি কর্মপরিকল্পনা রয়েছে, যে কোন কোন প্রশ্নটি কে করবে সেটার একটা কর্মপরিকল্পনা উল্লেখ করতে হবে। দলগত উপস্থাপনের সময় শিক্ষার্থীরা কর্মপরিকল্পনা, প্রশ্নপত্র এবং পরিচয়ের ছক সবার সামনে তুলে ধরবে এবং দলের পদ থেকে কিছু না কিছু উপস্থাপন করতে হবে। এই ছিল সাময়িক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন। তারপর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যে প্রশ্নগুলো এসেছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ে, যদি খেয়াল করো যে আমার এলাকার ভৌগোলিক উপাদান, সামাজিক উপাদান এবং মানুষের উৎপাদন পদ্ধতির পরিবর্তন বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান, এটি প্রশ্ন এসেছিল। তারপর ধাপেকে বলা হয়েছিল যে শিক্ষার্থীরা 5-6 জন দল গঠন করবে। প্রতি দল এলাকার ভৌগোলিক উপাদান, সামাজিক উপাদান এবং উৎপাদন পদ্ধতির পরিবর্তন সম্পর্কে এলাকার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এখন এখানে বলা হয়েছে যে উপকরণ কি কি রয়েছে: কাগজ, কলম, পেন্সিল, স্কেল, পাঠ্য বই ইত্যাদি। কাজের বিবরণী হিসেবে বলা আছে যে অনুসন্ধানের শিরোনাম নির্ধারণ, অনুসন্ধানের প্রশ্ন উত্থাপন, তথ্য সংগ্রহের পরিকল্পনা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, এগুলো থাকতে হবে। এবং এক্ষেত্রে বলা হয়েছে তোমরা বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এবং প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক আমাদের দায়িত্বশীলতা অর্থাৎ দুটি শয়তা নেবে। তোমাদের যে অর্থ দুটি রয়েছে, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এবং আঞ্চলিক যেই কথাটি বলা আছে। যারা আমাদের তালুকদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি, তারা তালুকদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো। তোমরা ফেসবুকে গিয়ে তালুকদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে। এটি 39,000 লাইকস এবং 88,000 ফলোয়ার্স একটি পেজ। তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এসএস অপশনে গিয়ে, এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলস আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেটির আমরা দেখবো প্রাকৃতিক ও সামাজিক আন্তঃসম্পর্ক। তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয় বইয়ের তোমাদের 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সাময়িক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন হবে। এটি তোমাদের সিলেবাস। তো এখানে বলা হচ্ছে থিম 1, থিম 2, একটা থিম হচ্ছে ভৌগোলিক উপাদান যেমন নদী নালা, গাছপালা, পশু পাখি ইত্যাদি পরিবর্তন, আর থিম 2 হচ্ছে সময়ের সাথে এলাকার সামাজিক উপাদান যেমন রাস্তাঘাট, যানবাহন, বাড়িঘর, দোকানপাটের উপাদান সময়ের পরিবর্তন। সময়ের সাথে তো এলাকার মানুষের উৎপাদন পদ্ধতি ও প্রকৃতির প্রভাব নির্ণয় বের করতে হবে। 3টা থিম রয়েছে। এখন বলা হয়েছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলো অনুসন্ধান করতে হবে। কাজের বিবরণী কি? প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দলগত আলোচনা করবে। দলগত আলোচনার সময় শিক্ষার্থীরা তাদের তথ্যকে নিম্নোক্তভাবে সাজাবে। কিভাবে সাজাবে? এলাকার সমাজ ও প্রকৃতির পরিবর্তন জানা, এলাকার ভৌগোলিক উপাদানের পরিবর্তন সমাজের উপর কিভাবে প্রভাব ফেলে তার বিশ্লেষণ, অতীত ও বর্তমানে বিভিন্ন ধরনের উৎপাদন পদ্ধতি ও উৎপাদনের সাথে নিযুক্ত মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ। তোমাদের প্রাপ্ত তথ্য অ্যাসাইনমেন্টকে প্রতিবেদন, পোস্টার বা দেয়াল পত্রিকা ইত্যাদিতে জমা দিতে হবে। এবং তোমাদের 3য় দিনে যেটি করতে হবে যে কাজ 2, প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় আলোচনা উপস্থাপনা। এখানে হচ্ছে তোমাদের ভৌগোলিক উপাদান পরিবর্তন নির্ণয় করার পর প্রাণী সংরক্ষণের জন্য মানুষের করণীয় কয়েকটি বিষয় আলোচনা করতে হবে। বিভিন্ন ছবি, পোস্টার ইত্যাদি তৈরি করে প্রাণী সংরক্ষণের মানুষের করণীয় উপস্থাপন করতে। এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কোথায় পাবে? 2023 সালে সাময়িক সামষ্টিক মূল্যায়নের একটি প্লেলিস্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে ক্লাস 6 এর জন্য, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। এবার আসি আমরা একটু ধারণা নেওয়ার জন্য যে সাময়িক সামষ্টিক মূল্যায়নে আর কিভাবে প্রশ্ন আসতে পারে। দেখো, পরিবার ও সমাজে আমার ভূমিকা, এরকম একটি প্রশ্ন আসতে পারে যে একটি বলা হতে পারে যে তোমাকে এখানে চলো একটি একে অপরের পরিবার সম্পর্কে জানি। নিজ পরিবার, এখানে ধরো তোমার বলা হতে পারে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় এবং আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। তারপর বলা হতে পারে যে আমরা একটু থিকনেস কমাই, নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। এখানে কি করতে হবে? থিমের আলোকে সাজাই। কি কি করতে হবে? আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক,
রাজনৈতিক প্রেক্ষাপট, আত্মপরিচয়, বৈচিত্র্য, আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য, এই থিমের আলোকে সাজাতে হবে। এখানে বলা হয়েছে নিজ ও সহপাঠী পরিবার আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখি। তারপরে কাজ হচ্ছে যে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। এই কাজটি আমরা এককভাবে করব, যে নিজ পরিবারে আমাদের কি কি অবস্থান, আমার কি অবস্থান রয়েছে এবং আমার কি ভূমিকা রয়েছে সেটা লিখতে হবে। পরিবার থেকে সমাজ, নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার, এই কাজটি আমরা বৈজ্ঞানিক ধাপ অনুসন্ধান করে করব। জোড়া কাজ ও প্রশ্ন তৈরি। এখানে আমাদের নববর্ষে আমার এবং আমার সহপাঠী পরিবার কি কাজ করে সেটা বিশ্লেষণ করতে হবে। প্রতিবেদন পাঠ, এখানে একটি প্রতিবেদন পাঠ করতে বলা হয়েছে, এখানে একটি প্রতিবেদন দেওয়া আছে এবং এই প্রতিবেদনটি তোমাদেরকে যেটি করতে হবে, প্রতিবেদনটি পড়ার পরে তোমরা প্রতিবেদন থেকে এখানে বলা আছে পয়লা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখবে। এরকম একটি প্রতিবেদন দেওয়া হবে পয়লা বৈশাখ সম্পর্কে বা যে কোনো কিছু উৎসব সম্পর্কে বলা হতে পারে, সেই প্রতিবেদন থেকে তোমাদেরকে বলা হতে পারে। এবার তুমি এখান থেকে নিজের মতো করে সমাজ এবং প্রকৃতির প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন তোমরা নিজেরা লিখবে এবং প্রতিবেদনে যে বিষয়গুলো থাকতে হবে সেটি হচ্ছে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব। এখানে যে কোনো উৎসবের কথা বলা হতে পারে, সেই উৎসবের ফলে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের কি প্রভাব রয়েছে। আবার এখানেও ঠিক অন্য কোনো উৎসবের কথা উল্লেখ থেকে বলা হতে পারে বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতির সমাজের প্রভাব। এভাবে তোমরা একে অপরকে মূল্যায়ন করো এবং চেতনায় দেশ ও আমার বাংলাদেশের মানুষ ও বাংলাদেশ চেতনায়। তো এটিকে কর্মপরিকল্পনা আকারে বলা হচ্ছে যে আমরা আমাদের দেশের মানুষের জন্য কি কাজ করতে পারি সেটি একটি কর্মপরিকল্পনার মাধ্যমে উপস্থাপন করতে হবে। বলা হচ্ছে যে কর্মপরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার পরিকল্পনা। আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন কিভাবে কার সহায়তা ঠিক করব, এই কাজটির মাধ্যমে কতজন মানুষ উপকৃত হবে তা নির্ণয় করব। এই প্রশ্নটা তোমরা দেখে নিতে পারো। এই প্রশ্নের অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখতে পারো। এবারে আমরা আসি আমাদের বই থেকে আমরা কি কি পড়বো। বই থেকে একটা জিনিস খেয়াল রাখো, আত্মপরিচয়ের বর্ণনা। আমরা নিজেদের পরিচয় কিভাবে দিতে পারি এটি সম্পর্কে আমরা একটু আগে প্রশ্ন দেখেছি, এরকম প্রশ্ন আসে। তারপর যদি আমরা দেখি যে আত্মপরিচয়ে বিভিন্ন মনীষীদের পরিচয় চক তৈরি, এখান থেকে বঙ্গবন্ধু সম্পর্কে আসতে পারে, ছেলেবেলার মুজিব, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর যদি আমরা একটু খেয়াল করি, রোকেয়া সাখাওয়াত হোসেন রয়েছে ব্যক্তিগত পরিচয় ছক, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি। এখানে প্রিয় রং, ব্যক্তিগত নীতি, ভাই বোনের সংখ্যা, জন্ম তারিখ অনুযায়ী ভাই বোনের তালিকা, নিজেকে বর্ণনার উপযোগী 3টি গুণ, এরকম প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। সামাজিক পরিচয়, এখান থেকে আসতে পারে আত্মপরিচয়, সামাজিক পরিচয়। তারপর হচ্ছে ছকের মিল অমিলের ছক, এটা দেখতে পারো। জাতীয়তার কি কি মিল রয়েছে, কি অমিল রয়েছে, সংস্কৃতি কি মিল কি অমিল রয়েছে, নৃগোষ্ঠীতে কি মিল কি অমিল রয়েছে, এই ছকটা দেখতে পারো 13 পৃষ্ঠার। তারপর নৃগোষ্ঠীদের পরিচয় থেকে যে ছকটি রয়েছে, এখান থেকে সবচেয়ে যেটা খেয়াল রাখবা যে আমাদের যে ছকটি রয়েছে, ছকগুলো খুব ভালোভাবে দেখতে হবে। যেমন প্রথম ছবি, দ্বিতীয় ছবির মধ্যে কি কি পার্থক্য রয়েছে এগুলো খুঁজে বের করতে বলা হয়েছে। মানচিত্র তৈরি করা, তারপর মানচিত্র কিভাবে আমরা অঙ্কন করতে পারি এগুলো দেওয়া আছে। তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের বই থেকে সরাসরি কোনো প্রশ্ন করা হবে না, তো বইয়ের নির্দেশনা অনুসারে কাছাকাছি প্রশ্ন করা হবে, যেটা তোমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। তো এখান থেকে দেখা যায়, দেখো শ্রেণীকক্ষ বিদ্যালয়ে নিজেরা পালনের নীতিমালা তৈরি করি এবং তার শ্রেণীকক্ষে দৃশ্যমানভাবে টানিয়ে দিই। শ্রেণীকক্ষে আমরা কি কি নিয়ম পালন করব, বিদ্যালয়ের অনুসরণের জন্য নিয়ম, পরিবার সমাজে অনুসরণের জন্য নিয়ম, এই নিয়মগুলো পরীক্ষায় আসতে পারে। তোমরা এগুলো খুব ভালোভাবে দেখে নিবে। তারপর ইতিহাস জানার উপায়, কিভাবে আমরা নিজেদের ইতিহাস জানতে পারি। এখান থেকে যে কাজগুলো রয়েছে বইয়ে, সেই কাজগুলো দেখবে। বিশেষ করে এই যে আমাদের প্রশ্নগুলিকে অনুসন্ধানী উপযোগী কিনা, চলো মিলাই দেখি, এই পার্টটা দেখে নিতে পারো। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে আমরা কিভাবে অনুসন্ধানমূলক পরিকল্পনা করতে পারি, সেই পরিকল্পনায় যে আমরা কি কাজ করব এটা দেখতে পারো। এবং এখানে বইয়ে যে কাজগুলো আছে বিশেষ করে সেই কাজগুলোর দেখবে। যেমন একটা অনুসন্ধানীমূলক কাজে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল, কিভাবে সমাধান করেছিলাম, এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, ভবিষ্যতে করণীয় কি, সমাধানের জন্য কি চেষ্টা করেছি, এই পার্টটা দেখে নিতে পারো। তথ্য সংগ্রহের জন্য কিছু পদ্ধতি ও উপকরণ, এই প্রশ্নমালা কিভাবে তৈরি করতে হয়, এটা বই থেকে খুব ভালোভাবে দেখে নিতে পারো, এরকম প্রশ্ন আসতে পারে। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বলবো, যে বইয়ের যে একক কাজ আছে এবং দলগত কাজ যেগুলো আছে বইয়ের মধ্যে, এই কাজগুলো খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করে নিবে। দক্ষিণ এশীয় এই পার্টটাও দেখতে পারো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমরা যারা চ্যানেলটি দেখছো, ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও, তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। জাহিদুল ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয়, তোমরা এখানে ভিডিও সেকশনে এসে, শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।